গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 81তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে নিম্নলিখিত কোনটি দ্বারা? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে নিম্নলিখিত কোনটি দ্বারা? সঠিক উত্তর অপশন ডি, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। ভারতের আয়তন পাকিস্তানের চেয়ে কত গুণ বেশি? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের আয়তন পাকিস্তানের চেয়ে কত গুণ বেশি? সঠিক উত্তর অপশন বি, 4 গুণ বেশি। লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ। ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম কি? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্যের নাম কি? সঠিক উত্তর অপশন এ, অরুণাচল প্রদেশ। কাঞ্চিপুরম কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চিপুরম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু। নিম্নলিখিত কোনটি ভারতের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল? এসএসসি জিডিতে এই প্রশ্নটি বহুবার আসে। নিম্নলিখিত কোনটি ভারতের সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল? সঠিক উত্তর অপশন বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারত কোন গোলার্ধে অবস্থিত? এসএসসি সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল। ভারত কোন গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত ভারত। ভারতের দক্ষিণে অবস্থিত নিম্নলিখিত কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের দক্ষিণে অবস্থিত নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন এ, আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের দক্ষিণে অবস্থিত। মধ্যপ্রদেশের সাধারণত কোন ভাষা প্রচলিত? মধ্যপ্রদেশের সাধারণত কোন ভাষা বহুল প্রচলিত? সঠিক উত্তর অপশন এ, হিন্দি ভাষা। সর্বাপেক্ষা কম শিক্ষিত তম রাজ্য কোনটি? সর্বাপেক্ষা কম শিক্ষিততম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, ঝাড়খণ্ড। প্রতি বর্গ কিমিতে নাগাল্যান্ডের জনঘনত্ব কত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি করে স্টার দিয়ে রেখো। প্রতি বর্গ কিমিতে নাগাল্যান্ডের জনঘনত্ব কত? সঠিক উত্তর অপশন সি, 73 জন। কোন অঞ্চলের জনঘনত্ব সব থেকে কম? কোন অঞ্চলের জনঘনত্ব সব থেকে কম? সঠিক উত্তর অপশন ডি, অরুণাচল প্রদেশের জনঘনত্ব সব থেকে কম। সর্বাধিক দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি? সর্বাধিক দ্বিতীয় জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি?
এসএসসি জিডি 2017-তে প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। 5টি স্টার দিয়ে রেখো। লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি? সঠিক উত্তর অপশন ডি, কারাভাত্তি। পণ্য পরিবহনের ভিত্তিতে ব্যস্ততম রেলপথ অঞ্চল কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। পণ্য পরিবহনের ভিত্তিতে ব্যস্ততম রেলপথ অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লি। ভারতের ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন কোনটি? ভারতের ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন হল, 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, মুম্বাই হল ভারতের সবথেকে ক্লিনেস্ট রেলওয়ে স্টেশন। বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। ক্লোরিনযুক্ত অ্যান্টিবায়োটিক এর নাম কি, যেটি মাটির অণুজীবী দ্বারা উৎপাদিত হয় এবং টাইফয়েড জ্বরের চিকিৎসায় কার্যকর হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ক্লোরিনযুক্ত অ্যান্টিবায়োটিক এর নাম কি, যা মাটির অণুজীবী দ্বারা উৎপাদিত হয় এবং টাইফয়েড জ্বরের চিকিৎসায় কার্যকর হয়? সঠিক উত্তর অপশন সি, ক্লোরামফেনিকল। টেবিল টেনিসের সাথে যুক্ত আন্তর্জাতিক গভর্নিং বডি কোনটি? টেবিল টেনিসের সাথে যুক্ত আন্তর্জাতিক গভর্নিং বডি কোনটি? সঠিক উত্তর অপশন এ, ITTF। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।